আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবাই কম বেশি বুঝতেই পারতেছেন গলার অবস্থা প্রচুর খারাপ, যেহেতু 3 দিন টানা স্লোগান চলছে, স্লোগান দিয়েছি, মিছিল করেছি, তারপরে আরও অনেক কিছু করেছি, বিধায় গলার অবস্থা প্রচুর খারাপ। গলার মধ্যে প্রচুর প্রেশার পড়েছে, যার কারণে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, গলা পুরা বসে গিয়েছে। অনেক একটা কষ্ট, গলাটা বসে গেছে, কথা বলতে কষ্ট হয়, ঘুমের থেকে উঠলে কথা মুখ দিয়ে বের হয় না। তো যাই হোক, সব কিছুর পরেও যে আমরা বিজয়ী হয়েছি এটাই সবচেয়ে বড় শুকরিয়া, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয় এবং এটাই সবচেয়ে আনন্দের বিষয়। 2008 সাল থেকে যেভাবে আমাদের উপরে স্বৈরাচার শাসক চেপে বসছিল, 2013 সালে আমার ভাইদেরকে যেভাবে শহীদ করা হয়েছিল, হাজার হাজার আলেম হাজার হাজার ভাইদেরকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার বোনদেরকে বিধবা করেছে, হাজার হাজার মাদেরকে সন্তানহারা করেছে। এবং 2021-এও মোদি বিরোধী আন্দোলনে কত হাজার হাজার ছাত্র ভাইদেরকে গুলি করেছে, গ্রেফতার করেছে। এবং 2024-এ আমার কত ছাত্র ভাইদেরকে, কত স্কুল বাসে ছাত্র ভাইদেরকে হত্যা করেছে বলার বাহিরে। তাদের ন্যায্য একটা দাবি ছিল কোটা সংস্কার। এই কোটাটা দিয়ে দিলে কিন্তু সব কিছু শেষ হয়ে যেত, কিন্তু সেই কোটাটা দেয় না, আরও বার্গেনিং করেছে বিধায় এই পর্যন্ত আজকে তার ক্ষমতাটা ছাড়তে হয়েছে। আসলে কোনো জালেম শাসক কোনো দিন স্থায়ী হয় না, সে ক্ষণস্থায়ী থাকে। আর জালেমের শাস্তি দুনিয়াতে যেমন হয় আখেরাতেও হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমাদেরকে ফোনের মাধ্যমে ঠেট দিয়েছিল, আপনারা এই পোস্ট কেন করেন, ওই পোস্ট করে কেন করেন। আজকে বিজয় হওয়ার পরে আমরা তাদেরকে খুঁজতেছি এলাকার মধ্যে, কিন্তু কোথায় যে গেল আমি তাদেরকে পাচ্ছি না। এত সাহসিকতা, তাদেরকে কেউ দমাইতে পারবে না। এবং তাদের স্টুডেন্টদের, ছাত্রদের মোকাবেলায় ছাত্রলীগ যথেষ্ট। আজকে তারা কোথায়? কত ছাত্রলীগ নেত্রীরা পোস্ট করেছে 7 মিনিটে মাঠ ক্লিয়ার করে ফেলবে, কোথায়? তাদেরকে তো খুঁজে পাচ্ছি না, বরং তাদের তো এখন সুর ঘুরিয়ে ফেলতেছে। এত বড় মুনাফেক বাইরে ভাই, চিন্তা করা যায় না। যে মানুষ আমাদের চোখের সামনে জানা একদম শিউরে, মানে সে প্রকৃতপক্ষের একদম খাস ছাত্রলীগ, সেই মানুষ গতকাল দেই তার স্লোগান চেঞ্জ, স্বৈরাচারী সরকার পালিয়েছে। কিরে ভাই, তুমি তো তার পক্ষে ছিলা, তুমি ততদিন তার হয়ে লড়াই করেছো, এখন সে শেষ, এখন তোমার সুর পাল্টায় গেল। এরকম ভাই অনেক মানুষ পল্টি নিয়েছে। আর যারা বড় নেতা আছে তারা তো মনে করেন যে পালাইছে, আর যারা পরিচিত আছে কয়েকজন হয়তো গ্রেফতার হয়ে গেছে। বাকি যারা পাতি নেতা কিন্তু আমাদের কাছে চিহ্নিত হয়ে গেছে, তারা তো পালাইতে পারে নাই। তারা তো মনে করেন যে জনগণের হাতে একটু এদিক সেদিক নাস্তা পানি খাবে। বাদবাকি যারা মনে করেন যে ওরকমভাবে পরিচিত হইতে পারে নাই, আমাদের যারা বন্ধু বান্ধবের কাছে পরিচিত কিন্তু এমনি পাবলিকের কাছে পরিচিত না, তারা তো মনে করেন যে আমগুলো পোল্টি। আজকে আমি পোস্ট করছি, এমন মানুষের ডিরেক্ট পাইছি যারা আমার পক্ষে। কিরে ভাই, অথচ এই মানুষগুলো আমাকে, কিছু মানুষের মধ্যে এই মানুষগুলো আমাকে ঠেট দিয়েছে। তো এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে আমরা স্বাধীন দেশে আবার ফিরে স্বাধীন করতে পেরেছি। 1971-এর পর 2024-এ আবার দ্বিতীয়বারের মতন বাংলাদেশটা স্বাধীন হয়েছে। এখন স্বাধীন হওয়ার পর আমাদের করণীয় কি? এখন স্বাধীন হওয়ার পর আমাদের করণীয় নিজের দেশ, আমাদের মাতৃভূমি। এই দেশের কোনো ক্ষয়ক্ষতি হলে এটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বা আমাদের পকেটের টাকা দিয়েই ঠিক করা হবে। কাজে আমাদের প্রত্যেকের সকলে জায়গার থেকে উচিত এইগুলোকে রক্ষা করা। গণভবন যে ভাঙচুর হয়েছে, যেটা হয়েছে তো হয়েছে, এগুলো তো বলে আর লাভ নেই, কারণ এটা হওয়াটা স্বাভাবিক। অস্বাভাবিক হলো গিয়ে না হওয়াটা অস্বাভাবিক, আর হওয়াটা স্বাভাবিক। প্রত্যেকটা দেশেই যখন এই আওয়ামী লীগের সব অফিস আদালত পুড়িয়ে দিচ্ছে, ব্যানার ট্যানার ভেঙে ফেলছে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যে যখন যেই দল ক্ষমতায় আসবে, আগের দলের যখন যেই সরকার নেমে যাবে তার সব কিছু বিলুপ্ত করে দেয় বিরোধী দলের লোকের। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিচ্ছুই না। এখন আমাদের করণীয় হচ্ছে যে সেনাবাহিনী যেহেতু দায়িত্বে আছেন, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে হেল্প করা। কিভাবে করব? যে সেনাবাহিনী তো সবসময় আপনার লগে রোডে থাকতে পারবে না। তো এই জন্য যখন আপনার চোখের সামনে বা আপনার রোডে কোনো অন্যায় অবিচার হবে, তখন এটা আপনি প্রতিবাদ করবেন। পুলিশরা এখন কেউ নাই, সবাই এখন ভয়ে আছে, পালাতক আছে, কেউ রেস্টে আছে, কেউ বাসায় আছে, পালাই আর হয়েছে। কারণ পুলিশের উপরে তো মানুষের একটা ক্ষোভ আছে। তো এই জন্য যেমন রাস্তাঘাটে সিগন্যাল, এটা আপনি আপনার জায়গা থেকে মেনটেন করবেন। পাশাপাশি হচ্ছে যে যারা আমাদের উপর জুলুম করেছে তাদেরকে মাফ করে দেবে। মক্কা বিজয়ের পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বড় দুশমন ছিলেন তাদেরকে সারা সকলকে মাফ করে দিয়েছিলেন। তো মাফের এটা আমাদের বানানো দরকার। প্রতিহিংসামূলক
তাদের থেকে জিদ মিঠানো বা ওই আছে না যে প্রতিশোধ, আমাদের সাথে যা করেছে তার প্রতিশোধ নেই, প্রতিশোধ নেওয়ার দরকার নেই, আমরা মাফ করে দেই। কিন্তু যারা বেশি ক্ষয়ক্ষতি করেছে আমরা তাদেরকে, যারা আমাদের বেশি করেছে তাদেরকে আমরা সেনাবাহিনী হাতে সাপোর্ট করে দেবো, তারা ইনশাল্লাহ আশা করি বিচার করবে। পাশাপাশি হচ্ছে আমাদের এই জিনিসটার সুযোগ নিয়ে আমাদের যারা বিধর্মী আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের খ্রিস্টানদের গির্জা, তারপর হিন্দুদের উপাসনালয়, এগুলোর মধ্যে অনেক আক্রমণ হচ্ছে। আমরা একজন ধর্মাবলম্বী হিসাবে, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব তাদেরকে রক্ষা করা। কারণ ইসলাম ধর্ম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো তাদেরকে বাধা বিভক্তি দেওয়া হবে না। এজন্য আমরা দেখতে পেয়েছি বেশ কয়েক জায়গায় মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তারা মন্দিরগুলো পাহারা দিতেছে। আপনারাও আপনাদের জায়গা থেকে পাহারা দিবেন যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ এটা আমাদের ইমানি একটা দায়িত্ব। এখন আমাদের আরেকটাই চাওয়া, সেটা হচ্ছে নতুন যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, যে সরকার আসবেন, সেই জন্য একজন নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা হয়, সেই জন্য একজন দিনদার হয়, সেই জন্য ইসলাম এবং শরীয়ত মোতাবেক দেশকে চালাতে পারে এরকম একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের পরিচালক আসুক, আমরা সেটাই চাই, সেটাই আমাদের প্রত্যাশা। সর্বোপরি যে ছাত্র সমাজকে মুবারকবাদ জানাই, জাযাকাল্লাহ, যে এরকম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আপনারা এরকম সাহস জুগিয়ে লড়ে গেছেন। আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বদলা দান করুক, জান্নাতের উঁচু মাকাম দান করুক। এবং ছাত্র ভাই বোনেরা যেভাবে লড়াই করেছেন, একত্রতা ছিলেন, এরকম একত্রবাদ হয়ে, এরকম একত্রিত হয়ে, এরকম এক হয়ে যদি আমরা কাজ করতে পারি, আমাদের দেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমার প্রত্যাশা। এবং আমরা সকলে এক হয়ে লড়বো দেশের জন্য, এক হয়ে থাকবো সব সময়, সর্ব অবস্থায়। আসলে আমাদের একতলাফ কিছুটা এদিক সেদিক হতে পারে, তার মানে এটা না যে আমার দেশের উপর যখন আক্রমণ হবে তখন আমি এটা দেখবো যে না, সে তো আমার বিরোধী দল, আমি তার সাথে থাকবো না। যখন দেশের উপরে আক্রমণ আসবে অবশ্যই আমরা সবাই এক হয়ে কাজ করব। আর এইটাও বলতে চাই, আপনি কলেজ ইউনিভার্সিটির ছাত্র হন আর আপনি মাদ্রাসার ছাত্র হন, ছাত্র সমাজ সকলেই এক থাকবই আমরা, ইনশাআল্লাহ ছিলাম, আসি, থাকবো। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, শিক্ষক নেতারা সকলে বিক্রি হইতে পারে কিন্তু ছাত্র সমাজ কোনোদিন বিক্রি হইতে পারে না। ঠিক তো, আসলে এই শিক্ষকরা অনেকে আওয়ামী লীগের নেতা ছিল বা অনেকে ওই জায়গাতে টাকা পাইতে, এই জন্য অনেকে বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু ছাত্র সমাজ কোনোভাবে বিকৃত হয় না, বিক্রি হবেও না। এই জন্য আমরা সকল ছাত্র সমাজ, যাই মাদ্রাসা হোক, স্কুল কলেজের হোক, জেনারেল লাইনে হোক বা কওমি লাইনে হোক, আমরা সকলে একজোট, আমরা সকল ছাত্ররা মিলেই আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।